দিনদার ভাই বোনেরা, আজ পবিত্র মাহে রমজানের পহেলা জুমার দিন। এই জুমার দিনে আসর নামাজের পরে আমি আপনাদেরকে দুইটি দোয়া শিখিয়ে দিব। যে দুইটি দোয়া আপনি যদি করতে পারেন তাহলে আপনার এক নম্বরে আপনার নিজের যে সন্তান আছে তারা আপনার বাধ্য হয়ে যাবে। দুই, আপনার জীবনে যত গুনাহ আছে, যদি 99 দফতর গুনাহ হয়ে থাকে, আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 99 দফতর কাকে বলে? আপনার এক একটা দফতরের পরিচয় হলো আপনার এই চোখের দৃষ্টি সীমা যতদূর যায় এতটুকু বড় এক একটা এরকম খাতার পৃষ্ঠা। এই যে খাতার পৃষ্ঠা, এই খাতার পৃষ্ঠাটা সব গুনাহ লেখা। আর এটা কত বড়? আপনার চোখের দৃষ্টি যতটুকু যায় অতটুকু দূরত্ব, মানে এক একটা এরকম বড় আপনার দফতর, আর প্রতিটা দফতরে গুনাহ লেখা। এই রকম 99টা দফতর গুনাহ যদি আপনার আমলনামায় থাকে, আল্লাহ রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে দিবেন। আমি আপনাদেরকে সহিহ হাদিসের রেফারেন্স দিয়ে সেই দোয়ার কথা বলবো। 3 নম্বর হলো, আপনি যদি কোনো বড় ধরনের বিপদে পড়ে থাকেন, যে বিপদ, যে মুসিবত সহজে দূর হচ্ছে না, তাহলে আপনি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেই দোয়া পাঠ করার মাধ্যমে ইনশাল্লাহ আপনি এই বিপদ দূর করতে পারবেন। দর্শক, আমরা এই 3টি আমল কেন এই পবিত্র জুমার দিন আসর নামাজের পরে করব এটা জানবো, এবং শুধু কি এই আমলগুলো করলেই হবে নাকি কোনো নিয়ম কানুন আছে? অবশ্যই নিয়ম কানুন আছে। সেই নিয়মগুলো আমি আপনাদেরকে বলে দিব যাতে সঠিক নিয়মে সঠিকভাবে আপনারা আমলগুলো করে এই ফায়দা হাসিল করতে পারেন। দর্শক, আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন, যাতে আমাদের এই সুন্দর ভিডিওটা সবাই পেয়ে যায়। আর নিয়মিত পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। তাহলে চলুন আমরা প্রথমেই জেনে নেই পবিত্র মাহে রমজান উপলক্ষে এই আমলগুলো করলে কতটা ফায়দা পাবো আমরা। একদিকে পবিত্র মাহে রমজান এমনিতেই অনেক বড় গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানে অনেক ধরনের আমল করেছেন। আর 12 মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো পবিত্র মাহে রমজান। সুবহানাল্লাহ। যে মাসে একবার সুবহানাল্লাহ বললে 70 বার সুবহানাল্লাহ বলার সমান সব হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি গতকালকের আগের দিন সুবহানাল্লাহ বলছেন অবশ্যই নামাজ পড়তে গিয়ে, অথবা আল্লাহু আকবার বলছেন, এই আল্লাহু আকবার বলার কারণে আপনি যতটুকু পাইছেন তার চাইতে বেশি হবে। কালকে বা আজকে যারা যারা আল্লাহু আকবার পাঠ করছেন 70 গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। সেই হিসেবে লক্ষ্য করে যদি আপনি আজকে এই গুরুত্বপূর্ণ আমল 3টা করতে পারেন, অর্থাৎ 2টা আমল করতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনাকে কোনোভাবেই নৈরাশ করবেন না। অপরদিকে পবিত্র শুক্রবার আপনার দোয়া কবুলের দিন বা দোয়া কবুলের রাত, এই রাত সম্পর্কে বা এই দিন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন, হে আমার প্রিয় উম্মতেরা, পবিত্র জুমার দিন দিন রাত মিলে 24 ঘন্টা। এই 24 ঘন্টার ভিতরে দিন হলো 12 ঘন্টা। কেউ যদি এই 12 ঘন্টা দিনের ভিতরে সারা দিন আমল করতে থাকে, আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াগুলো 100% কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। 99ও না। তখন কেন বলা হলো 100% কবুল হবে? কারণ কেউ যদি সারাদিন করে, সারাদিন করতে গেলে কোনো একটু সময়ও বাদ যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা দিনের মধ্যে এমন একটা মুহূর্ত আছে যে মুহূর্ত দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়াটা ফিরিয়ে দেন না। এখন এই মুহূর্তটা আপনি আমি নির্দিষ্ট করে জানি না কোন মুহূর্ত। এই জন্য কেউ যদি সারাদিন করে, নবীজি বলছেন এটা যদি কেউ সারাদিন করে, কারণ এটা তো একমাত্র আল্লাহ পাক জানেন যে কোন সময়টায় কোন মুহূর্তটায় দোয়া কবুল হয়, আল্লাহ পাক জানেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারাদিন যদি কেউ দোয়া করে, এই সময়টার ভিতরে এমন একটা মুহূর্ত আছে যে মুহূর্তটা আল্লাহ পাক দোয়া ফিরিয়ে দেন না। তো এই মুহূর্তটা তো আপনার সারাদিন ইবাদত করলে পাওয়া যাবে। এখন আপনি যদি সকালে করেন, হইতে পারে এটা দুপুর। আপনি যদি দুপুরে করেন তাহলে ওই মুহূর্ত, কঠিন মুহূর্তটা হইতে পারে আসরের পরে, তাহলে তো আপনি এটা পাইলেন না। এই জন্য সারাদিন। এখন এর ভিতরে ওলামায়ে কেরাম আবার এটাকে বের করেছেন বিভিন্ন ইস্তেদাত করে বা বিভিন্ন গবেষণা করে, বা কোনো কোনো ওলামায়ে কেরাম রায় দিয়েছেন। আমার কথা হলো, ওলামায়ে কেরামরা যেই সময়টায় কি রায় দিয়েছেন,
কিন্তু কেউ নির্ধারিতভাবে 100% শিওর দিয়ে বলতে পারবে না যে এই সময়টাই দোয়া করলে দোয়া কবুল হয়। ওলামায়ে কেরাম বলছেন, পবিত্র শুক্রবার আসর নামাজের পরে যদি কেউ দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া ফেরত দিবেন না। কারণ আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্ত সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন কিয়ামত সংঘটিত হবে। সেই দৃষ্টিতে, সেই লক্ষ্যে এই মুহূর্তে দোয়া করলে দোয়া কবুল হবে। আর ওই যে একটা বিশেষ মুহূর্ত, সেটাও শুক্রবার আসরের পরে। সুবহানাল্লাহ। কিন্তু এটা 100% শিওর না। এজন্য আপনি যদি সারাদিন আমলে থাকেন, আলহামদুলিল্লাহ। যদি আপনি সারাদিন আমলে থাকতে না পারেন, তাহলে অন্তত পক্ষে এই গুরুত্বপূর্ণ সময়টাতে আপনি আমল করতে পারেন। করবেন তো ইনশাআল্লাহ। এই দুইটি দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দেব। 1 নম্বর দোয়া হলো 99 দফতরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এক একটা দফতর অনেক বড়, অনেক বড়। কতটুকু বড়? আপনার বাসার ছাদে দাঁড়িয়ে আপনি দূরের দিকে তাকায়েন। দূরের দিকে তাকাইলে আপনার চোখের দৃষ্টি সীমা যতটুকু যায় ততটুকু পর্যন্ত আপনি একটা গুনাহের তালিকা সাজাইবেন। যতটুকু যাবে অতটুকু পর্যন্ত এরকম একটা ধরেন না দফতর, এই দফতরটা আপনি বিছাইবেন। বিছিয়ে মনে করেন আপনার গুনাহ লিখতে থাকবেন। মনে মনে ভাবেন কতটা গুনাহ লেখা যাবে, কতটা হাজার গুনাহ লেখা যাবে। আর এই শরীফ আসছে এইরকম 99টা দফতর গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কিয়ামতের দিন কিছু কিছু বান্দাদেরকে ডাক দিবেন, অমুক বান্দা, অমুক বান্দা, অমুক বান্দা এখানে আসো, অর্থাৎ হাসরের মাঠে। ডাক দেওয়ার পরে এইরকম 99 দফতর গুনাহ তাদের সামনে উল্লেখ করবেন। অর্থাৎ ওই যে গুনাহগুলো আপনার 99 দফতর গুনাহগুলো সব উল্লেখ করবেন। উল্লেখ করার পরে বলবেন, দেখো এই 99টা দফতরের ভিতরে যতগুলো গুনাহ আছে, যতগুলো পাপ লেখা আছে, এমন কোনো পাপ আছে কিনা যেটা তুমি করো নাই? বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ, আমি তো সবগুলো পাপই করেছি, এমন কোনো পাপ লেখা নাই যেটা আমি করি নাই। মানে সবগুলো পাপ আমি এখানকার করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, বান্দা আমার, তোমার কোনো অভিযোগ আছে কি না? যেটা মিথ্যা লিখছে ফেরেশতারা, তুমি পাপ করছো, আর তোমার বাম কাদের ফেরেশতা মিথ্যা লিখছে। অর্থাৎ কোনো অভিযোগ থাকলে বলো, ওই পাপটা সরাই দিব। অভিযোগ থাকতে পারে না? আপনাকে আমাকে এই ছোট্টকালে স্কুলে স্যারা যখন দাঁড় করাইতো, তুমি ছুটির পরে বাসায় চলে গেছো, তোমার আজকে বিচার হবে, তখন আমরা অভিযোগ দিই, আমার মা অসুস্থ, আমার মাথা ব্যথা, এরকম অভিযোগ দিই। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার কোনো অভিযোগ আছে কি না এই 99 দপ্তর গুনার ব্যাপারে। প্রিয় দিনদার ভাই বোনেরা, সকলে বলে উঠবে, ইয়া রাব্বাল আলামিন, মহান আল্লাহ পাক, আমাদের কোনো ধরনের কোনো অভিযোগ নাই, 99 দফতর গুনাই আমরা করেছি, আমরা আজকে জাহান্নামী হয়ে গেছি। বুঝতে পারছেন? আমরা আজকে জাহান্নামী হয়ে গেছি, আমাদের কোনো অভিযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ঠিক আছে, আমি ছোট্ট একটা দফতর তোমাদেরকে দেই। এতক্ষণ তো তোমরা বড় একটা দফতর দেখলা, আমি এখন তোমাদেরকে ছোট্ট একটা দফতর দিব। ছোট্ট দফতরটা বুঝাইতে গিয়ে আমি আপনাদেরকে একটা ছোট্ট কাগজ দেখাই। মনে করেন এইরকম একটা কাগজ, এই যে, বা এটা থেকে আরেকটু বড় হবে, এইরকম একটা কাগজ। তো দর্শক, এই ছোট্ট দপ্তরটা আল্লাহ পাক এরকম এই গোছানো বা মোড়ানোভাবে ওই বান্দাদের হাতে দিবেন। বান্দাদের হাতে দিয়ে বলবেন, যাও 99 দপ্তরের সাথে তুমি এই বাক্যটা তুলনা করো, যেটা ওজন হবে সেটাই রায় পেয়ে যাবে। যদি 99টা দপ্তরের সাথে এই ছোট্ট চিরকুট, এটা যদি তুমি তুলনা করো, অর্থাৎ ওজন করো, ওজন করার পরে যদি এই চিরকুটটা ভারী হয়ে যায়, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। আর যদি তোমার 99 দপ্তরের গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে তোমার জাহান্নামে যেতে হবে। তখন বান্দারা হাসি পারবে আর বলবে, আল্লাহ, আমাদের দূর সময় আপনি আমাদের সাথে টিটকারা করেন, মস্কারা করেন। এটা মস্কারার মতো না? সবাই বলবে, আল্লাহ, আপনি আমাদের সাথে মস্কারা করেন। এই ছোট্ট চিরকুটটা 99টা দফতরের সাথে কি তুলনা দেওয়ার কোনো প্রয়োজন আছে? এই ছোট্ট চিরকুটটা ওইটার সাথেই তুলনা করব, যেটা অনেক এরকম ছোট। এখন এক একটা চিরকুটই আপনার চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর। কত বড়!
এইরকম 99টা দফতরের সাথে এইরকম ছোট্ট একটা চিরকুট কি যায়? যায় না। আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি আমাদের সাথে মশকরা করেছেন, আপনি আমাদের সাথে টিটকারা করতেছেন, এভাবেই বলবে। আল্লাহ তো জানেই তারা কি বলবে না বলবে, এটা সব আল্লাহ পাকেই জানেন। ওই কঠিন মুহূর্তে তারা বলবে, রব্বে কারীম আপনি আমাদের সাথে মশকরা করেন, টিটকারা করেন, এটা ওজন দেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রব্বুল আলামিন বললেন, যাও যাও আমার কথা শোনো, আমি যেভাবে বলছি তোমরা সেইভাবে ওজন করে দেখো কি হয়। তখন বান্দারা যাবে, যায়া এই চিরকুটটা 99 দফতরের সাথে ওজন করবে। 99টা দফতর একটা পাল্লায় দিবে, আর এই ছোট্ট চিরকুটটা আরেকটা পাল্লায় দিবে। পাল্লায় দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে এই ছোট্ট চিরকুটের পাল্লাটা সঙ্গে সঙ্গে ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য, কি এক অবস্থা! হ্যাঁ, 99টা দফতরকে হালকা বানিয়ে দিছে, আর এই ছোট্ট চিরকুটটা এমন কি আছে যেটা এত ওজন হয়ে গেল? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারা সবাই এই চিরকুটটা খুলে দেখো এটার ভিতরে কি লেখা আছে। সবাই এই চিরকুটটা আস্তে আস্তে খুলে ওইটার ভিতরে লেখা দেখলো, কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই বাক্য দেখার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আমি আল্লাহ কার উপরে জুলুম করি না। আমি বলেছিলাম কেউ যদি দুনিয়ায় থাকতে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করে ওই বান্দার 99 দফতর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই খুশির সংবাদ তাদেরকে দিয়ে দিবেন। এই জন্যই আজকে পবিত্র আসর নামাজের পরে যদি কেউ একবার কালিমায়ে শাহাদাত পাঠ করতে পারেন, সবাই পারেন কালিমায়ে শাহাদাত, একবার যদি কেউ কালিমায়ে শাহাদাত পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 99 দফতর গুনাহ মাফ করে আপনাকে নিষ্পাপ মাসুম বানাইয়া আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ওলি বানিয়ে নিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখলেন বান্দারা এর পরেও কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এ বান্দারা তোমরা কাঁদো কেন? তোমাদেরকে এত বড় খুশি সংবাদ দিলাম। বান্দারা বলবে, আল্লাহ দুনিয়ায় কত সময় নষ্ট করছি, কত সময় অবহেলা করে ঘুমায় ঘুমায় কাটাইছি। এই ছোট্ট একটা বাক্য কালিমায়ে শাহাদাত তো আমি পারি। এই কালিমায়ে শাহাদাত পড়ার ফজিলত যদি এত হয়, আমি গুনাহগার পাপী বান্দা যেই সময় নষ্ট করছি ওই সময়গুলাতে যদি আমি কালিমায়ে শাহাদাত পাঠ করতাম, আমার 99 দফতর গুনাহ মাফ হইয়া আমি তো এখন বিনা হিসেবে জান্নাতে চলে যাইতাম। সুবহানাল্লাহ। মনে থাকবে, 99 দফতর গুনাহ মাফের দোয়া হলো কালিমায়ে শাহাদাত। অনেকেই পারেন কিন্তু শুদ্ধ করে পারেন না। আমার সাথে সবাই বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কি আপনি একবারই পাঠ করবেন নাকি? না না, আপনি এটা 3 বার পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা গুরুত্বপূর্ণ কোনো কিছু আল্লাহর কাছে চাইবে বা গুরুত্বপূর্ণ কোনো আমল করবে, সেটা তোমরা 3 বার করবে। কারণ 3 বার করলে, 3 বার চাইলে, 3 বার বললে আল্লাহ রাব্বুল আলামিন ওই চাওয়া পাওয়া, ওই প্রার্থনা ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ। তাহলে কয়বার পড়বেন? 3 বার। এই হলো 1 নম্বর আমল, 99 দফতর গুনাহ আল্লাহ পাক আপনার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আমল হলো এমন একটি দোয়া, যেই দোয়া পাঠ করলে আপনার সন্তান আপনার বাধ্য হয়ে যাবে, আপনার সন্তান আপনার কথা শুনবে, আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। আপনার সন্তান আপনার নিয়ন্ত্রণে নাই। আপনি যদি বলেন পড়ার টেবিলে বসো, বসে না, সন্তান চলে যায় এদিক সেদিক। আপনি যদি বলেন খাও, খায় না, চলে যায় এদিক সেদিক। আপনি যদি বলেন স্কুলে যাও, স্কুলে যায় না, বা যাইলো অন্য কোথায় যায় দাঁড়িয়ে থাকে। এইরকম অবাধ্য সন্তান, নিয়ন্ত্রণের বাহিরের সন্তান আল্লাহ পাক আপনার নিয়ন্ত্রণে দিয়ে দিবে। আপনি হয়তো জুমার নামাজের পরে, না হয় আসর নামাজের পরে, মাগরিবের 20 মিনিট আগে ওযু করে যায় নামাজে বসে ঘরের দরজাটা বন্ধ করে একাকী একাকী বসবেন। বসার পরে যায় নামাজ বিছিয়ে বসে আপনি আপনার ওই অবাধ্যকারী সন্তানকে মাথায় আনবেন, জেহানে আনবেন,
তাকে উদ্দেশ্য করে পাঠ করবেন, ইয়া কহার। ইয়া কহার, হে বাদ্যদানকারী, মানে অবাধ্য দানকারীকে আপনি বাদ্য বানান, আল্লাহর একটা নাম। এই সেম আপনি 21 বার পাঠ করবেন আর মনে মনে ওই সন্তানকে ঘুরাবেন। আরও যদি আপনি বেশি ফল পাইতে চান তাহলে আপনি সন্তানকে চোখের সামনে রেখে পড়তে পারেন। তো এটা তো আর সম্ভব হবে না। এটা সম্ভব হবে আমলে না বসে, মানে আগে পরে পড়া। যাই হোক, ওইটাও করতে পারবেন আপনি, সমস্যা নাই। তবে আমলের জায়গা বসে আপনি আপনার সন্তানকে জেহানে এনে তখন পড়বেন, ইয়া কহার ইয়া কহার ইয়া কহার ইয়া কহার। এইভাবে 21 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট আপনি যখন দোয়া করবেন, আল্লাহ কহার আপনার নাম আপনি বাদ্য দান করেন, আপনি অবাধ্যতাকে বাধ্যতা করেন, সুবহানাল্লাহ। ইয়া রাব্বে কারিম, আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তানকে আপনি আমার নিয়ন্ত্রণাধীন করে দেন, আমার বাধ্য বানিয়ে দেন, আমার কথাবার্তা শুনে ওই রকম একটা সন্তান আমাকে দান করেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বে কারিম আমাকে আপনি নেককার সন্তান দান করেন, আপনি আমাকে উত্তম সন্তান দান করেন, যার সন্তান ভালো, যার সন্তান কথা শুনে, যার সন্তান বাবা মাকে মানে, ওই বাবা মার মতো সৌভাগ্যবান বাবা মা এই পৃথিবীতে আর নাই। আর যার সন্তান দিয়ে শান্তি নেই, যার সন্তান কথা শোনে না, ওই ব্যক্তি সফল না, ওই ব্যক্তি পৃথিবীতে কিছুই অর্জন করতে পারলো না। এই জন্য সবাই রব্বি হাবলি মিনাস সলিহিন, সন্তান যাতে নেককার হয় সেজন্য দোয়াটি পড়বেন। আর অবাধ্য সন্তানকে বাধ্য বানাইতে আপনি পড়বেন ইয়া কহারু 21 বার। সেটা জুমার নামাজের পরে বা আসর নামাজের পরে, মাগরিবের আগ মুহূর্তে যদি এই আমলগুলো করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে আপনার অনুগত্যশীল বানিয়ে দিবেন। সবাই লেখেন সুবহানাল্লাহ, কমেন্টে লিখে দেন যাতে অন্যরা এসেও এই সুবহানাল্লাহ, আপনার সুবহানাল্লাহ চোখে পড়ে যদি একবার পাঠ করে এটার সব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কালিমা শাহাদাতটা এমন কিছু ভাই বোনের পরেও আছে যারা পারে না, কালিমা শাহাদাতটা কমেন্টে লিখে দেন। এরপর আমি যে দোয়াগুলো পড়ছি, রব্বি হাবলি মিনাস সলিহিন, এটাও লিখে দেন যাতে অনেকে কমেন্ট পড়তে এসে দোয়াগুলো পেয়ে যায়। আর যারা পারেন না তাদেরকে বলবো আপনারা কমেন্টে গিয়ে যারা এই দোয়াগুলো লিখছে সেখান থেকে আপনি আস্তে আস্তে পড়ে পড়ে এই দোয়াগুলো শিখে নেবেন। এরপরে আসেন 3 নম্বর আমলের কথা, 3 নম্বর ফায়দা যেটা আমি বলছি, আপনি যত বড় বিপদে থাকেন না কেন, আল্লাহ পাক আপনার বিপদগুলো দূর করিয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, আয় আল্লাহ আপনি আমাকে মুক্তি দান করেন, ফি মুসিবাতি আমাকে মুসিবত থেকে, আমার যত মুসিবত আছে, আমার যত বিপদ আছে, আমার যত অশান্তি আছে, আমার যত কেরেঙ্গালি আছে, সব কিছু থেকে আপনি আমাকে মুক্তি দান করেন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, আল্লাহ আপনি আমাকে বিপদ থেকে মুক্তি দান করেন, আপনি আমাকে মুসিবত থেকে মুক্তি দান করেন। এই আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, এই দোয়াটা আপনারা সবাই 11 বার পাঠ করবেন। পাঠ করে যখন 3টা আমল সম্পূর্ণ হয়ে গেল তখন আপনি মুনাজাত দিবেন, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। মাগরিবের আগে দোয়া কবুল হওয়ার সময়, এই সময় কি আপনি আরও কোনো কিছু চাইবেন না? অবশ্যই চাইবেন। আপনি হাত তুলে বলবেন, আল্লাহ আমি যে আমলগুলো করলাম, 3টা উদ্দেশ্যে 3টা দোয়া পাঠ করলাম, এই উদ্দেশ্যগুলো আপনি পূরণ করিয়া দেন, আপনি আমার সন্তানকে বাধ্য বানিয়ে দেন, আপনি আমার 99 দফতর গুনাহগুলো মাফ করিয়া দেন, আপনি আমার মনের আশাগুলো পূরণ করিয়া দেন। ইয়া রাব্বে কারিম, আমি অনেক বড় মুসিবতে আছি, মামলা মোকদ্দমে লেগে আছি, আল্লাহ আপনি খালাস করে দেন। অথবা আমার সন্তান বিদেশে যেতে পারে না, আপনি যাওয়ার ব্যবস্থা করে দেন। অর্থাৎ বিপদ থেকে মুক্তি পাওয়ার যতগুলো কারণ আছে, যে যে বিপদে পড়ে আছেন, মহান আল্লাহর কাছে খুলে খুলে বলুন। যদি পারেন 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া বলতে পারেন, আল্লাহ পাক আপনার সেই দোয়াগুলো কবুল করবেন, ফিরিয়ে দিবেন না। আপনার দোয়া যাতে ব্যাঘাত না ঘটায় সেজন্য একাকী একটা রুমে বসবেন, একাকী রুমে বসে মনটাকে নরম করবেন, মনটাকে আপনি সহি করবেন, সুন্দর করবেন, দুনিয়ার সব বিষয়গুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দিবেন। তারপরে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে আপনি মুনাজাত দিবেন। মুনাজাত দিয়ে বলবেন, আল্লাহ আমার মতো গুনাহগার এই পৃথিবীতে কেউ নাই, আমার মতো পাপী পৃথিবীতে কেউ নাই। আমি গুনাহ করতে করতে আসমান জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে সব পূরণ করে ফেলছি। এখন আপনার দরজা ছাড়া আমার আর কোনো দরজা নাই, সব দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ এই অবস্থায় আমি এত গুনাহ করছি, তওবা করলেও আমি লাভ দেখি না, আমি এত বড় বড় গুনাহ মাফ পাবো কিনা। একমাত্র আমি জানি এতটুকু জানি, রব্বে কারীম আমার গুনাহ যদি সারা পৃথিবীর মানুষ গণনা শুরু করে, এই গণনা করতে 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 করতে
আমার গুনাহের শেষ পাবে। অর্থাৎ আমার গুনাহের একটা সীমা আছে, যদি গণনা করে গুনতে গুনতে কোনো একদিন শেষ হয়ে যাবে আমার গুনাহগুলো। কিন্তু রব্বে কারীম আপনার যে দয়া, আপনার যে মায়া, আপনার সবগুলো দয়া মায়া যদি একত্র করা হয়, এগুলো গণনা করতে পারবে সারা পৃথিবীর মানুষ, তাদের হায়াত শেষ হয়ে যাবে, এরপরে এগুলা শেষ হবে না। সুবহানাল্লাহ। এইভাবে মুনাজাত দিয়ে এইভাবে যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ পাক কবুল করবেন। দর্শক, এই আমলগুলো বললাম, 3টা আমল আপনারা কমেন্টে লিখে দিবেন। আর যারা যারা আমাদের আজকের এই চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, সবসময় এরকম আমল পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। সবাই লাইক দিয়ে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।